স্ত্রীকে ডাক দিলাম, বিবি রে ঘরের দরজা কেন বন্ধ? স্ত্রী কর্কশ ভাষায় বলল, স্বামী তোমার মতো নাফরমানের সাথে আমি সংসার করব না। যেই ছেলে তার নিজের মাকে আগুনে পোড়ায় মারে, এই ছেলেকে কখনো বিশ্বাস করা যায় না। তুমি আমাকে আগুনে পুড়িয়ে মারতে পারো, তোমার মতো নাফরমানের সাথে আমি সংসার করব না। অবশ্যই আমি তোমাকে তালাক দেব, তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমি চলে যাব। আমি বললাম, বিবি বলিস কি? মাকে আমি কেন মারবো? বলে, কালকে তুমি নেশাগ্রস্ত অবস্থায় মাকে আগুনের মধ্যে পুড়িয়ে মেরে ফেলেছ। হুজুর আমি দৌড়াই গেলাম, যে দেখি আগুনে পুড়ে পুড়ে মার পুরা শরীরটা একেবারে কালো হয়ে মা উনুনে পড়ে আসে। আহা কি সর্বনাশ আমি করলাম। আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। শুধু ভয় না, ভয় করার মতো ভয় করে যাও। আজকে একটা কাসাস আপনাদেরকে শোনাই। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি উয়ুনুল হাকাতের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। হযরতে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ, তিনি ইরাকের বসরা নগরের অনেক বড় জাহিদ ছিলেন, অনেক বড় বুজুর্গ ওলি ছিলেন। হযরতে মালিক ইবনে দিনার আল ইরাকি ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজির মতো মুহাদ্দিস তার জীবনী লিখেছেন। উনি বলতেছেন, প্রত্যেক বছরে মালিক ইবনে দিনার হজে আসেন। একটা বছরও তিনি হজে আসলেন, হজ করলেন। হজ শেষে রব্বুল আলামিনের কাবা ঘরে ধরে দোয়া করে বলেন, হে রব, আমি তো হজ করলাম, কিন্তু হজ কবুল হইল কিনা আপনি দয়া করে আমাকে একটু জানায় দেন। আল্লাহ, আমার হজ কবুল হইল কিনা আপনি আমাকে একটু জানান। রাত্রিবেলা রব্বুল আলামিন মালিক ইবনে দিনারকে স্বপ্ন দেখাইলেন, মালিক আমি সবার গুনাহ মাফ করেছি, সবার হজ কবুল করেছি মালিক, কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই, একজনের গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই। হযরত মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, রব্বুল আলামিন বলো কি, একজনের মাফ হলো না, সব হাজীদের মাফ হয়ে গেল। মনে রাখবেন, আরাফাতের ময়দানে হাজী যখন বসে দোয়া করে, দোয়া করতে দেরি হয়, হাজীর জীবনের গুনাহ মাফ হতে দেরি হয় না। মুজদালিফায় হাজী যখন যায় হেঁটে হেঁটে, মুজদালিফায় যায় এশার নামাজ মাগরিবের নামাজ যখন এক জামাতে পড়ে, হাজীর দোয়া করতে দেরি হয়, হাজীর জীবনের গুনাহ মাফ হইতে দেরি হয় না। বন্ধু খুব মনোযোগ দেবেন। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, আমি হজ শেষ করার পরে দোয়া করলাম, আল্লাহ জানাইলেন একজনের গুনাহ মাফ হয় নাই, সবারটা মাফ হয়ে গেছে। চিন্তায় পড়ে গেলাম, সেই লোকটাকে, তার পরিচয় আমার জানা বড় দরকার। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তিনি আবার দোয়া করলেন, হে রব, সেই লোকটাকে যদি পরিচয়টা দিতেন, আল্লাহ যদি আমি মালিক ইবনে দিনার হই তাহলে আমার জীবন বরবাদ হবে। মালিক ইবনে দিনারকে আল্লাহ জানাইলেন, স্বপ্নে দেখায় বললেন, মালিক রে, আল্লাহ আমি আল্লাহ তোমাকেও মাফ করেছি, তোমার হজ কবুল করেছি, কিন্তু যার হজ কবুল করি নাই তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। সমরকন্দ হলো বর্তমান আফগানিস্তান। আফগানিস্তানের পাশের একটা দেশ আছে, দেশের নাম হচ্ছে উজবেকিস্তান। উজবেকিস্তানে একটা শহর আছে, শহরের নাম বুখারা। এই বুখারাতে ঘুমিয়ে আছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এই বুখারা থেকে 3 মাইল দূরে আরেকটা নগরী আছে, এই নগরীর নাম হচ্ছে সমরকন্দ। এই বুখারা এবং সমরকন্দে পৃথিবীর বড় বড় আইম্মায়ে কেরামের জন্ম হয়েছে, পৃথিবীর বড় বড় বুজুর্গদের জন্ম হয়েছে বুখারা সমরকন্দে। পৃথিবীর বড় বড় বুজুর্গ খাঁ বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, আল্লামা ইমাম মাতুরিদি, ইমাম আশআরী, ইমাম ইসফাহানি,
পৃথিবীর ইমাম বুখারীর মতো বড় বড় মুহাদ্দিসদের জন্ম, বড় বড় ফকিহ, বড় বড় বুজুর্গদের জন্ম এই সমরকন্দ বুখারীতে হয়েছে। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি হযরত মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, লোকটা কোথায়, খুঁজে দেখে আসি। তিনি হেরেমে আসলেন, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন। ফজর শেষ করার পরে আহলুল মক্কা, হারামবাসী যারা, তারা তো নামাজ আসছিল, তাদেরকে জিজ্ঞেস করলেন, হে মক্কাবাসী, বলো তো তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে মক্কায় কাউকে চেনো কিনা? তখন মক্কাবাসী ডাকতে বলতেছে, হে আল্লাহর বান্দা, আমরা তাকে চিনি। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামক একজন ব্যক্তি আছে, প্রত্যেক দিন এই হেরেমে এসে মাগরিব পরে ফজরের নামাজ পর্যন্ত সে থাকে, মাকামে ইব্রাহিমের মধ্যে সে ইবাদত করে। একদিন আর 2 দিন না, 40 বছর পর্যন্ত একটানা ইবাদত করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। 40 বছর ধরে হেরেমে মাকাম ইব্রাহিমে এসে নামাজ পড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত। তবে ফজর হয়ে যাওয়ার পরে সে মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে, এই গাছের ছায়ার নিচে সে সারাদিন নামাজ পড়ে, জিকির করে। 40 বছর ধরে সে রোজা রাখে, হারাম দিন ব্যতীত কখনো সে রোজা ছাড়ে না। হযরত মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, এত বড় বুজুর্গ কিন্তু হজ কবুল হয় না, দোয়া কবুল হয় না। 40 বছর ধরে মাকাম ইব্রাহিমের নামাজ তো বুঝতেই পারতেছে, চারটিখানি কথা না, 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, 40 বছর ধরে নামাজ পড়ে, চারটিখানি কথা না। এই বাজারের ব্যবসায়িক ভাইরা, এলাকাবাসী, মহল্লাবাসী, আমি জানি বহুদূর থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন, কথা শুনে যাবেন, বাড়ি চলে যান না। কতদিন কত দূরে যাবেন? কবরের পরে আর কোনো ঠিকানা নাই। কবর পর্যন্ত পাসপোর্ট করে ভিসা লাগাইয়া আমেরিকাও গেলে কবরে যেতে হবে, ডেনমার্কে গেলেও কবরে যেতে হবে, সুইজারল্যান্ডে গেলেও কবরে যাওয়া লাগবে, মহাসাগরের গভীরেও যদি চলে যান কবরে যাওয়া লাগবে। কবর ছাড়ার কোনো রাস্তা নাই। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত, কবরের পরে আর কোনো রাস্তা নাই। ভাই খাওয়াবাসী, ভালো করে শুনে যাবেন, হযরত মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বিরাট বড় বুজুর্গ, আল্লাহর ওলি। ইরাকের বসরা নগরে তার জন্ম হয়েছিল। প্রথম জীবনে তিনি মদ পাইছিলেন, তিনি ট্যাক্স আদায় করতেন, তিনি এনআরবি দুদকের কর্মকর্তা ছিলেন। ভালো করে শুনেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন, হালালে হারামে 2 নম্বরই করিয়া বহু টাকা রুজি করেছিলেন হযরত মালিক ইবনে দিনার। কিন্তু পরবর্তীতে এমন ভাবে তওবা করলেন, দুনিয়া বিরাগী জাহেদ হইয়া আল্লাহকে পাওয়ার জন্য তিনি একেবারে দিনহীন হইয়া আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য বেরিয়ে গেলেন। মালিক ইবনে দিনার তিনি খুঁজতে খুঁজতে সেই বিরান ভূমিতে গেলেন। গাছের নিচে দেখলেন একজন ভদ্র ব্যক্তি খুব নীরবতার সাথে, খুব একিনের সাথে স্থিরভাবে সে নামাজ পড়তেছে, যেন মনে হয় কোনো চিন্তা ভাবনা নাই, স্থিরভাবে নামাজ পড়তেছে। কিন্তু তার ডান হাতটা কবজি থেকে কাটা, না না, এই টাকনু থেকে তার ডান হাত কাটা, ডান হাত নাই তার। নামাজ পড়তেছে স্থিরভাবে। নামাজ শেষ হলো, মালিক ইবনে দিনার সালাম দিলেন, জবাব দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, আপনি কে? আমার মতো মিসকিনের কাছে আপনি এসেছেন। মালিক ইবনে দিনার বলেন, আমি মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলল, হুজুর, আমি আপনার নাম শুনছি, আপনি অনেক বড় জাহিদ, অনেক বড় দুনিয়া বিরাগী বান্দা। এই ভাইজান, জাহিদ হলো যারা দুনিয়া বিরাগী হইয়া শুধু আল্লাহর জন্য রাস্তায় বের হয়ে যায়, তাদেরকে জাহিদ বলা হয়। এই কাজকে মুজাহাদা বলা হয়। এটা সবার ভিতরে। সাহাবীদের মধ্যে হযরতে আবু যর গিফারি ছিলেন, মুআসাল কারনি ছিলেন, মুজাহাদার সাহাবী।
তো বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরত মালিক ইবনে দিনার ডাকতে বললেন, না না, আমি তো অত বড় বুজুর্গ না। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি বাদশাহী পাওয়ার পরে দুনিয়া বিরাগী হয়ে কবরে চলে গেছে। ভাইজান আমার, খুব মনোযোগ দিয়ে শুনে যান। হযরতে মালিক ইবনে দিনার বলেন, হে আল্লাহর বান্দা, আপনার পরিচয় কি? বলে, আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, আপনাকে খুঁজতে খুঁজতে আমি এসেছি। বলে, কি জন্য আসলেন? হে আল্লাহর বান্দা, আমার কাছে কিছুই নাই যে আপনাকে মেহমানদারি করব। বলতেছে, কিছুই দেওয়া লাগবে না, তবে একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আপনার কাছে আমি এসেছি। কি দুঃখের সংবাদ বলেন? বলতেছে, আল্লাহর বান্দা, আমি হেরেমে দোয়া করেছিলাম, আল্লাহ সবার হজ কবুল করেছে, সবার দোয়া কবুল করেছে, কিন্তু রব্বুল আলামিন আপনার উপরে বেজার, আপনার কোনো দোয়া, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। সামারকন্দি চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে তিনি কেঁদে কেঁদে বলেন, হে আল্লাহর বান্দা, ঠিক বলেছেন, শুধু আপনি না, আজকে 40 বছর ধরে 40 জন আল্লাহর বুজুর্গ বান্দা, আল্লাহর ওলি এইখানে এসে আমাকে সংবাদ দিয়ে যায়। 40তম বছর আপনি সংবাদ দিলেন, সবার হজ হলো, আমারটা হলো না, সবার দোয়া কবুল হয়েছে, আমারটা হলো না। হে আল্লাহর বান্দা, আপনি ঠিক বলেছেন, আমার দোয়া কবুল হয়নি, আমার হজ হয় নাই, কিন্তু আমি কি করব? 40টা বছর ধরে আমি কান্না করি, 40 বছর ধরে আমি মাপ চাই আমার ভুলের জন্য। আল্লাহর বান্দা, তুমি কি করেছো বলো? তখন সমরকন্দি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর, আমার সমরকন্দ, উজবেকিস্তান আমার বাড়ি, অনেক বড় ধনী ছিলাম, 12 জন দাসীবাদী ছিল আমার। তৎকালীন সময়ে 7000 স্বর্ণ মুদ্রা আমার গোডাউনের মধ্যে জমা ছিল। আমার রত্ন ভাণ্ডারে, আমার সম্পদ ভাণ্ডারে 7000 স্বর্ণ মুদ্রা ছিল। বর্তমানে মিনিমাম হলেও 7000 কোটি টাকার সম্পদ হতে পারে। আমার অনেক সম্পদের অধিকারী, কিন্তু হুজুর আমি মধু পাইছিলাম, মদ পান করতাম, আমি নেশা করতাম। আল্লাহর ওলি বুজুর্গ, শোনেন, আমি শাবান মাসের 30 তারিখ দিন যায় রাত, শাবানের 30 তারিখ দিন যায় রাত, এই রাত্রিবেলা আমি মদ পান করে বাড়ি আসতেছিলাম। মা উনুনে চুলার পাশে বসে বসে রুটি বানাইতেছিলেন। আমি মদ পান করে, অতিরিক্ত মদ খাওয়ার কারণে আমি নেশাগ্রস্ত হলাম, আমার দিশেহারা হয়ে গেলাম। মদ পান করে মাতলামি করে করে বাড়ি আসলাম। মা হাত ধরে বললেন, বেটা রে, রমজান আসতেছে, কত ছেলেরা, কত মায়েরা, কত মুসলমান রমজানের জন্য প্রস্তুতি নেয়, আর তুই কিনা আমার সন্তান হয়ে আজকে শাবানের শেষ রজনীতে, রমজানের আগে তুই কেন মদ পান করে বাড়ি আসছিস? কত সন্তান মরে যায়, তুই কি মরতে পারিস না? মা যখন এই কথা বলছে, আমার রাগ এসে গেল। হুজুর, আমি ওই মাতলামি অবস্থায়, মাতাল অবস্থায় মাকে আঘাত করতে লাগলাম, মারতে লাগলাম। মা আমার হাত ধরে প্রতিবাদ করতেছিলেন, আমাকে আরো গালমন্দ করলেন, বকাঝকা করলেন। হুজুর যখন আমাকে বকাঝকা করলেন, আল্লাহর ওলি, তখন রাগ আমার আরো বেশি এসে গেল, শয়তান আমাকে পেয়ে গেল। আমি আমার মাকে ধরে জাপটে ধরে নিয়ে মাকে উনুনে চুলার ভিতরে আগুনের মধ্যে আমি আমার মাকে ছেড়ে দিলাম। হুজুর, মাকে যখন আগুনের মধ্যে ছেড়ে দিলাম, আমার স্ত্রী আমাকে ধাক্কায় ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে গেল। আহা, আমার ঘরের দরজা লাগিয়ে দিল। আমি বেহুশ হয়ে সারা রাত পড়ে গেলাম। সকালবেলা মদের নেশা কেটে যাওয়ার পরে আমার ঘুম ভাঙলো। দরজা টান মেরে দেখি বাহির। স্ত্রীকে ডাক দিলাম, বিবি রে, ঘরের দরজা কেন বন্ধ? স্ত্রী কর্কশ ভাষায় বলল, স্বামী, তোমার মতো নাফরমানের সাথে আমি সংসার করব না। যেই ছেলে তার নিজের মাকে আগুনে পোড়ায় মারে, এই ছেলেকে কখনো বিশ্বাস করা যায় না। তুমি আমাকে আগুনে পুড়িয়ে মারতে পারো, তোমার মতো নাফরমানের সাথে আমি সংসার করব না। অবশ্যই আমি তোমাকে তালাক দেব, তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমি চলে যাব। আমি বললাম, বিবি বলিস কি?
মাকে আমি কেন মারবো বলে, কালকে তুমি নেশাগ্র অবস্থায় মাকে আগুনের মধ্যে পুড়িয়ে মেরে ফেলেছ। হুজুর আমি দৌড়ায় গেলাম, যে দেখি আগুনে পুড়ে পুড়ে মার পুরা শরীরটা একেবারে কালো হয়ে মা উনুনে পড়ে আসে। আহা কি সর্বনাশ আমি করলাম। মাকে জড়িয়ে ধরে আগুন থেকে বের করে নিয়ে আসলাম। হুজুর পাগলের মতো হয়ে গেলাম, হায় হায় আমি করলাম কি সর্বনাশ করলাম, জিন্দেগির কত বড় ভুল আমি করলাম হুজুর। এরপরে আমি পাগল পড়া হয়ে মাকে দাফন করলাম, কবরস্থ করলাম। স্ত্রীকে বললাম তুমি যদি চলে যেতে চাও আমি তোমাকে তালাক দিয়ে দেব। হুজুর আমার স্ত্রী তালাক দিয়ে দিলাম, বিবি চলে গেল। 12 জন দাসীবাদী ছিল, সব আমি আজাদ করে দিলাম, তারাও চলে গেল। হুজুর 7,000 স্বর্ণ মুদ্রা ছিল, আমি 7,000 স্বর্ণ মুদ্রাগুলি গরিব মানুষদেরকে ডেকে ডেকে এনে দান করে দিলাম। যদি আল্লাহ আমাকে মাফ করে, তারপরও মন মানে না। যত সম্পদ ছিল গরিব মানুষ এনে দান করে দিলাম। যদি প্রভু আমাকে মাফ করে দেয়, তারপরও মন মানে না। আল্লাহর ওলি গো, যেই হাত দিয়ে আমি আমার মাকে আঘাত করেছিলাম হুজুর, দেখেন আমি বাম হাত দিয়ে কুড়াল দিয়ে কুপিয়ে আমার ডান হাত আমি কেটে ফেলে দিয়েছি। যদি আল্লাহ মাফ করে দেয়, তারপরও প্রভু মাফ করে নাই, আমি হারামে চলে আসছি। হারাম শরীফে শিখ মাকামে প্রাইবেক 40 বছর ধরে নামাজ পড়ি, 40 বছর ধরে ইবাদত করি, 40 বছর ধরে জিকির করি, খোদার ঘর ধরে ধরে আল্লাহর কাছে মাপ চাই, যদি আল্লাহ মাফ করে। 40 বার হজ করেছি, কতবার উমরা করেছি তার হিসাব নাই হুজুর। 40 বছর ধরে রোজা রাখি, প্রত্যেক দিন সামান্য খেজুর পানি খেয়ে বেঁচে থাকি। 40 দিন পর পর আমি একবার পেট ভরে খাবার খাই, বাকি দিনগুলি খেয়ে না খেয়ে আমার অর্ধবেলা অনাহারেই চলে হুজুর। আমি এই বিরান ভূমিতে গাছের নিচে 40টা বছর ধরে দিনের ভাগে নামাজ পড়ি। যদি প্রভু আমাকে মাফ করে দেয় হুজুর, হজ শেষ হয়ে যাওয়ার পরে 40 বছরে 40 জন আবদাল ওলি এসে আমাকে সংবাদ দিয়ে গেছে, সবার ক্ষমা হয়, কিন্তু আমি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দের ক্ষমা হয় না হুজুর। 40 বছর ধরে কান্দি, আমার ক্ষমা হয় না। আমি এখন কি করব? আমার উপায় কি? আমার করণীয় কি? আপনি বলে দিয়ে যান। মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, করছো কি? দুনিয়ায় আগুন লাগাইয়া আগুন থেকে বাঁচার চেষ্টা করো, করছো কি? হে আল্লাহর বান্দা করছো কি? তুমি করছো কি? তোমার জীবনে বড় সর্বনাশ করে ফেলছো। এরে নাফরমান, তোকে কে মাফ করবে বল? এত বড় অন্যায় কি করে ক্ষমা হবে বল? মালিক ইবনে দিনার এই কথা বলে চলে গেল। ঠিক ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ কিতাবের মধ্যে লেখেন, ঠিক তখনই মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি হাত বাড়ায় দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হে রব, তুমি ছাড়া তো আর আমার কোনো রব নাই। আল্লাহ, তুমি ছাড়া তো আমার চাওয়ার আর কোনো জায়গা নাই। আল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো দরওয়াজা নাই। আল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো মালিক নাই। তুমি ছাড়া আমার আর কোনো রব নাই। আল্লাহ, তোমার এই বান্দাকে যদি তুমি তাড়ায় দাও, তোমার বান্দা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, আল্লাহ, তোমার বান্দাকে যদি মাহরুম করো, বান্দা কোথায় যাবে? ইয়া রব, রাব্বি, 40টা বছর ধরে একটা ভুলের জন্য আমি মাপ চাইতেছি। আল্লাহ, 40 বছর ধরে ক্ষমা চাই। আল্লাহ, বিনিময় 40টা বছর ধরে হারামে আমি ইবাদত করতেছি। আল্লাহ, আল্লাহ, আজকে যদি তোমার এই বান্দারে ফিরা, এ বান্দা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, তুমি দয়া করো। এভাবে বিনয়ে 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 কাঁদতে ছিল ইমাম জৌজি। লিখতেছেন, হযরতে মালিক ইবনে দিনার মুসাফির খানায় যে রাত্রিবেলা ঘুমিয়ে পড়লেন, স্বপ্নের ভিতরে দেখেন রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত মালিক ইবনে দিনারের মুসাফির খানায় তশরিফ গ্রহণ করেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সহিহ বুখারীতে নবীজি বললেন, মান রাআনি ফিল মানামি
মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তব আমাকে স্বপ্ন দেখেছে, কারণ আমাকে যে স্বপ্ন দেখলো বাস্তব দেখেছে। আমি নবী স্বপ্নে নিজে আসি, ছবি আসি না। আমি নবী নিজে স্বপ্নে তসবিহ রাখি। একবার আওয়াজ তুলে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহর নবী এসে ডাক দিয়ে বলেন, হে মালিক, কে তোমাকে আমি আল্লাহর বান্দার রহমত থেকে, আল্লাহর রহমত থেকে বান্দাকে জুদা করতে অনুমতি দিছে বলো। হে মালিক, তুমি কেন বলছো আল্লাহ থেকে মাফ করবে না? এই কথা তুমি কেন বলছো মালিক? তোমাকে খোদার রহমত থেকে বান্দাকে জুদা করতে কে অনুমতি দিছে বলো? তুমি কি কোরআনে সে আয়াত পড়ো নাই? قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। الله يا الله বলে ডাকি মাওলা শোনো না, না জানি কই রাশিয়া আমরা কি গুনার বোঝা মাথে লইয়া আল্লাহ ডাকতেছি, মাফ করে দাও মাবুদ মওলা ইলাহি। কুল হুজুর বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে বান্দা, হে বান্দা, নিজের নফসের সাথে তুমি যত জুলুম করো, গুনাহ করে 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 সাত আসমান যদি তুমি গুনায় গুনায় ভরে ফেলে দাও, সাত জমিন যদি গুনায় গুনায় ভরে ফেলে দাও, ভয় পেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না। ভালোবাসা আল্লাহ 1% দিয়া তাম সৃষ্টি বুঝাই দিলেন, আর 99টা ভালোবাসা আল্লাহ তার নিজের কাছে রেখে দিলেন। সাহাবীরা বললেন, হুজুর 99 গুণ ভালোবাসা দিয়ে আল্লাহ কি করবেন? বলে, সাহাবীরা বুঝো নাই, কিয়ামতের ময়দানে ওই 99 গুণ দয়া দিয়ে আল্লাহ আমার উম্মতের বিচার ফয়সালা করবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, কিন্তু জুতা চুরি করি। কি কথা কন না কা? আমরা সেই নবীর উম্মত, মালে কম দেই। আমরা সেই নবীর উম্মত, দুধে ভেজাল দেই। আমরা সেই নবীর উম্মত, আমরা সুদ খাই। কথা কন। আমরা সেই নবীর উম্মত, আমরা ঘুষ খাই। আমরা সেই নবীর উম্মত, এখনো এইখানে অনেক ভাই থাকতে পারে বনের জমি বুঝাই দেয় নাই। জোরে বলেন। এখানে বহু ভাই আছে বনের জমি বুঝাই নাই। না, আমি ভাইকে নিন্দা করব না, গালিও দেব না, মন্দ বলবো না, ধমক দেব না, কারণ আমার রব রহমত থেকে নিরাশ হতে বলে নাই। কি কথা কর না কেন? আমার ভাইয়ের এখনো সুযোগ। যারা বনের জমি বুঝান নাই, বুঝাই দেন। যারা ভাইয়ের জমি মাইরে খাওয়ার জন্য বাপের কাছ থেকে গোপনে সিগনেচার দিয়ে মাইরে দিয়েছেন, তারাও বুঝাই দেন। কি কথা কন না কেন? বহু আছে বাংলাদেশে, হাজারে হাজারে আছে, হাজারে হাজারে আছে। ওয়াজ কাকে শোনাবো? এই দেশে এত পরিমাণে ওয়াজ হয়, মানুষের হেদায়েত হয় না। কি কথা কন না কেন? না, কাল পর্যন্ত যায় না মানুষের ওয়াজ, কাল পর্যন্ত যায় না। মুসলমান ভালো করে শুনে যাবেন, দইখাবাসী, আমি আপনার মঙ্গলের জন্য কিয়ামতের চিন্তা আমি কথাগুলি বলতেছি। আমি একজন দাঈ আল্লাহ, একজন দাঈ, মানুষদেরকে আল্লাহর দিকে আমি ডাকি। আমার মতো বহু দাঈ বাংলাদেশে আছে, তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। ও উপস্থিতি, খুব মনোযোগ। আমাদের কাজ হলো মানুষদেরকে ভালো উপদেশ দেওয়া, বুঝানো আমাদের দায়িত্ব। আল্লাহ এই দায়িত্ব দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। আহা, আপনারা যারা এই বাগান সাজাইলেন,
তারাও এই দায়িত্ব পালন করলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন, খুদা পেলি অন্ন যোগাও মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। শুনে যাবেন হাজিরিন, এইখানে শেষ না। আল্লাহর নবী ডাক দিলেন, মালিক তুমি কি শোনো নাই আল্লাহ গুনাহ মাফ করে দিতে চেয়েছেন? মালিক ইবনে দিনার বলেন, ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী স্বপ্নে বললেন, মালিক আল্লাহর বান্দাকে যে সুসংবাদ দাও, আল্লাহ তার জীবনের অপরাধ মাফ করে দিয়েছে। তবে তবে শুনে যান, ওয়াজ শেষ হয় নাই। এই উঠবেন না, যারা বাড়ির লেগে পাগল হয়েছেন বসেন না, বসেন, উঠবেন না। বাড়ির লেগে পাগল হয়ে গেছেন, জীবনে বহু বাড়ি যেতে পারবেন, একবার কবরে গেলে আর বাড়ি যাওয়ার সুযোগ নাই। কি কথা বল না, কবরে একবার ঢুকে গেলে বাড়ি যাওয়ার আর সুযোগ নাই। কিন্তু দম একবার চলে গেলে ও ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ আপনাকে কাছে রাখবেন না, ওই চিন্তা বাদ দেন। মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়, আপনারা তো জানেন না। পোকা পোকা 24 ঘন্টায় মানুষের শরীর পচে না, 24 ঘন্টায় পচে না, 3 দিন পরে পচা শুরু হয়। 24 ঘন্টায় পচে না, 24 ঘন্টা পরে শরীর থেকে গন্ধ আসে। কিসের গন্ধ জানেন? পায়খানার রাস্তা দিয়ে পেটের ভিতর দিয়ে একটা পোকা আসে, খালি চোখে দেখা যায় না, সারা শরীরে সেই পোকা ছড়িয়ে যায়, দুর্গন্ধ বিশ্রী গন্ধ আসতে থাকে। তখন ছেলে বলে, তাড়াতাড়ি কবরে দেন। আমার বেলা হবে, আপনার বেলা হবে, এত পাগল হয়ে না। এই ব্যবসায়ী কমিটি অনেক মেহনত করে একটা বাগান সাজাইছে। আমাদের এই ঢকালা ওয়াজও যদি আপনাদের পছন্দ না হয়, তাহলে বুঝতে হবে আপনারা মমতাজের পাগল। কি কথা কন না কেন? এত বেশি ব্যস্ত হেন না বাপ আমার, আপনার আখিরাতের জন্য আপনাদেরকে বসাইতেছি। প্রিয় বন্ধু আমার, চলে যাবেন না, শুনে যান, কথাগুলি কাজে লাগবে। মেহবুব নবীজি ডাক দিয়ে বললেন, মালিক ইবনে দিনার শোনো গো, তাকে যে বলবা আল্লাহ ক্ষমা করছেন বটে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ সালিশ বসাবে, বিচার বসাবে। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক সে রব। সেই দিন পুঙ্খানুপুঙ্খরূপে প্রত্যেকটা মানুষের জিন্দেগির হিসাব টানবে। আল্লাহ নবী বলেন, মালিক শুনে রাখো, সেদিন গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, কুত্তা, বিলাই, ছাগল, জিন, ফেরেশতা সবার হিসাব আল্লাহ টানবে, শুধু আমাদের না, সৃষ্টির সমস্ত জীবনের হিসাব আল্লাহ টানবে। আহা, আমি লিখি নেই, আল্লামা ইমাম জালালউদ্দিন আসসুয়ুতি মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা আল হাবিলি ফতোয়ার ভিতরে আল মুজাল্লাদুস সালিতে তিনি লিখেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ গরুর বিচার করবে। উত্তর পাড়ার গরু যায় বলবে, আল্লাহ আর দক্ষিণ পাড়ার গরু আমার মারছিল, আমি বিচার চাই। তখন আল্লাহ বলবে, তোমাকে যেমনে মারছিল তুমি আজকে সেমনে মেরে দাও। কুকুর এসে বলবে, ইয়া রব, দক্ষিণ পাড়ার কুকুর আমাকে কামড়াইছিল, ওর এলাকায় খাইতে গেছিলাম, আমাকে মারছিল, আল্লাহ আমি ফাইসালা চাই, দুনিয়ার কোনো আদালত ছিল না, আল্লাহ বিচার করে দেন। তখন বলবে, রব তোমাকে যেইভাবে মারছিল তুমি আজকে সেইভাবেই তাকে মেরে দাও। কুকুর ডাক দিয়ে বলবে, ইয়া রব, আমি মালিকের অধীনে ছিলাম, আল্লাহ আমি মালিকের বাড়ি সারা রাত পাহারা দিয়েছি, বিনিময়ে আমাকে সকালে ঠিক মতো খাইতে দেয় নাই। এত সহজ ভাবতেছে ওয়াজ, আসলটা শিখে যান, আসল ওয়াজ শিখে যান, আসল ওয়াজ শিখে যান। এদেশে রমজান আসতেছে, সামনে রমজান, বাংলাদেশের কয়েক লক্ষ মানুষ হজে যাবে উমরা করার জন্য, বলে বহুত নাকি,
তো কত নাকি বলে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর মাহে রমজানে গেলে অগণিত কোনো হিসাব ছাড়া। কত তো সত্য। কিন্তু আপনি যে রমজানে 2 লক্ষ টাকা খরচ করে উমরা করবেন, আপনার বাড়ির পাশের কত গরিব মানুষ ইফতার করার মতো ভালো খাবার খুঁজে পায় না। আপনি ওই উমরায় না যাইয়া যদি ওই 2 লক্ষ টাকা খরচা করে বাড়ির আশেপাশের গরিব মানুষের ঘরে ইফতার বসায় পাঠাইতেন, তাহলে আল্লাহ পাওয়ার জন্য মক্কায় যাওয়া লাগতো না, ঘরে বসে আল্লাহ পেয়ে যাইতেন। আসল জিনিস শিখে যান। এগুলি ইবাদত, এগুলি ইবাদত। এগুলো আমরা মুসলমান ভুলে গেছি। খ্রিস্টানদের কাছে যান, দেখেন ফিলিস্তিনিদের জন্য 70টা জাহাজ ভরে খাবার নিয়ে খ্রিস্টানরা দৌড়াই আসছে, আর সৌদি আরবের আমির ওমরারা মুখ বুঝে কুলুপুটে বসে থাকেন। ওরা আগাই গেছে, নবীর চরিত্র ওরা নিয়ে গেছে। ওরা কালেমা নেয় না, ঈমান নেয় না, কিন্তু আদর্শ নিয়ে গেছে। আমরা কালেমা আনছি, ঈমান আনছি, মাগার আদর্শ এখনো নিতে পারি নাই। কথা ঠিক কিনা? যেটা আদর্শ ছিল সেটা নিতে পারি নাই। মনে কিছু নিয়ে না, দুঃখে পরে কথাগুলি বলতে হচ্ছে। আজ প্রিয় উপস্থিতি, ওয়াজ কাকে শোনাবো বলেন তো? কয়েকদিন আগে দেখলাম দিনাজপুরের এক পাগল ডাস্টবিনে, যেখানে মানুষ খাবার দাবার ময়লা আবর্জনা ফেলা, শহরের ভিতরে ক্ষুধার্ত অবস্থায় পড়ে মরে আছে। হয়তো খাইতে গেছিল, তার শরীর দেখলে বোঝা যায় সে ক্ষুধার্ত। আহা, এই পাগলটা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে, হে রব, 18 কোটি মানুষের কাছে আমার খাবার মিলে নাই আল্লাহ, আমি ফায়সালা চাই আল্লাহ। 18 কোটি মানুষ আমাকে খাবার দিতে ব্যর্থ হয়েছে। কি জবাব সেদিন দেব? মাঝে মধ্যে চিনতে গাহিম হয়ে আসে। ওয়াজ কাকে শোনাবো? ওয়াজ শুনতে হবে, ওয়াজ বুঝে যেতে হবে। খালি ওয়াজ শুনে গেলে হবে না। ওয়াজ শুনে যাওয়ার পরেই মানকি চিপে দাঁড়ায় 2 বিড়ি টান দেখুন, হ্যাঁ হুজুর ওয়াজ করছে, তা জানি। ওয়াজ শুনে যাবেন। একটা কুকুর পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে, হে রব, আমার মালিক আমাকে খাবার দেয় নাই, আমি ফায়সালা চাই আজকে। আমি লিখিনি, ইমাম সুয়ুতী 750 বছর আগে কিতাব লিখেছে। বুঝে যেতে হবে ওয়াজ। আমরা মুসলমান আসল জিনিস হারিয়ে ফেলেছি। যেটা আমাদের প্রয়োজন ছিল আমরা সেটা না করে আমরা শুধু দৌড়াইতেছি। কেটা বুকে হাত বাঁধবে, কেটা নাভিতে হাত বাঁধবে, গুথাগুথি সারাদিন 24 ঘন্টা অনলাইনে ঢুকলে মনে হয় যে হুজুরদের কাজই মনে হয় এটা। শুধু আল্লাহ দেশে দোয়া বন্ধ করার জন্য হুজুর আনে নাই, আল্লাহ দোয়া চালু রাখার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছে। ক্ষুধার্তর করে খাবার দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে। কথা বলে ঠিক কিনা? 40 বছর পর্যন্ত কোরআন আসে নাই, 40 বছর পর্যন্ত শরিয়াত আসে নাই, নামাজ আসে নাই, রোজা আসে নাই, হজ আসে নাই, যাকাত আসে নাই, হালাল হারাম আসে নাই। 40 বছর পর্যন্ত রসুলের কাছে কোরআন আসে নাই, দিন ধর্ম আসে নাই। তো 40 বছর নবী কি কাজ করেছিলেন? মিথ্যা বলেন নাই, চগলখড়ি করেন নাই, গীবত করেন নাই, অন্যায় করেন নাই, গালিগালাজ করেন নাই, মানুষ হত্যা করেন নাই, দর্শন করেন নাই। রসুলের জিন্দেগিতে 40 বছরে একটা আইব পর্যন্ত পাবেন না, ত্রুটি খুঁজে পাবেন না। হিলফুল ফুজুল তৈরি করে নবীজি গরিব মানুষের ঘরে খাবার দিলেন, বস্ত্রহীনকে বস্ত্র পরাইলেন, ক্ষুধার্তকে খাবার দিলেন, অসুস্থকে সেবা করলেন। 40 বছর পর্যন্ত মক্কার অলিগলিতে ঘুরে 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 দরিদ্র মানুষের পাশে থেকে থেকে নবীজি আল আমিন হলেন, বিশ্বাসী হলেন। আল আমিন হলেন, বিশ্বাসী হলেন। তিনি রাহমাতুল লিল আলামিন। 40 বছর ধরে তিনি আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কি নিতে পেরেছি আমরা? কি নিতে পেরেছি? এ মুসলিম জাতি আমরা রসুলের কি আদর্শ কি নিতে পেরেছি? কিচ্ছু নিতে পারি নাই, কিচ্ছু নিতে পারিনি আমরা। ওয়াজ কি করব, কার সামনে করব, নিজেও জানি না। প্রিয় উপস্থিতি, তারপর দায়িত্ব কর্তব্য বোঝানোর জন্য প্রিয় ভাই আমার কথাগুলি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। পায়ে হাত দিয়ে বলবো, বন্ধু বাড়ি পর্যন্ত নিবেন কথাগুলি। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগের সাথে শুনবেন। আল্লাহর নবী বললেন, মালিক যায়া তোমার আল্লাহর বান্দাকে বলো আল্লাহ থেকে মাফ করেছেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার বসবে। রব্বুল আলামিন সেদিন মা তার বাদী হয়ে সন্তানের বিরুদ্ধে মা মামলা করে দেবে। আল্লাহ তো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। আল্লাহ বিচারে বসে যাবেন।
মাকে হত্যা করার কারণে, কষ্ট দেওয়ার কারণে, আগুনে পোড়ানোর কারণে মায়ের বিরুদ্ধে, মায়ের পক্ষে মুহাম্মদ ইবনে হারুনের বিরুদ্ধে আল্লাহ রায় দিয়ে দিবেন। আল্লাহ তার নিজস্ব ক্ষমতায় আল্লাহ দয়া মাফ করছেন বটে, কিন্তু মা মামলা করবে। রব্বুল আলামিন জাহান্নামের আগুনে 3 দিন পর্যন্ত তাকে